তাহলে তো আমি দ্বিচারিতা করছি। একদিকে আমি বলছি যে এখানে আমার রাজনীতি বন্ধ থাকবে, ছাত্র রাজনীতি, আরেকদিকে দেশের মানুষজন এক্সপেক্ট করবে যে আমার জাতীয় রাজনীতি অনেক স্বচ্ছ হবে, এটা এখানের মধ্যে মানুষজনের যে এক্সপেকটেশন সেটা তারা ফুলফিল করবে। এভাবে তো হবে না বিষয়টা। এবং ছাত্র রাজনীতি বন্ধ করে দিয়ে জাতীয় রাজনীতিতে এবং সামগ্রিকভাবে একটা বেটার বাংলাদেশ আমরা এক্সপেক্ট করতে পারি না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজনৈতিক দল করবেন কিনা সেটি আসলে এখন অনেকের মনের প্রশ্ন, এবং নানা সময় আমরা অনেকের মুখে অনেক কথা শুনেছি। আমাদের সম্মানিত উপদেষ্টা আসিফ তিনি বলেছেন যে রাজনীতি দল হতে পারে। সেই জায়গাটা থেকে আমরা দেখেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সমন্বয়কদের কমিটি আসলে করা হচ্ছে, বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে হয়তো প্রতিনিধি এনে কমিটি করা হচ্ছে। সেই জায়গাটায় তাদের কাজ আসলে এখন ক্যাম্পাসে কি হবে, বা আপনারা যদি রাজনৈতিক দল করবেন কিনা, যদি করেন সেটা কেমন করে করবেন বলে ভাবছেন? না, রাজনৈতিক দলের ব্যাপারে বলবো যে বা সমন্বয়কের কথা যেটি বলছেন এটি হচ্ছে 5 তারিখের আগে আমাদের যতগুলো সমন্বয়কের তালিকা ছিল অতগুলোই, মানে 5 তারিখের পরে আমাদের নতুন করে আর কোনো সমন্বয়কের তালিকা তৈরি হয়নি। এবং ছাত্র রাজনীতি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আসলে কিভাবে রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ায় যাবে সেটা আসলে সময়ের উপরে আমরা ছেড়ে দিতে চাই। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কারণ এখন তো আসলে নানান রকম ডিসকোর্স চলছে আমাদের পলিটিক্যাল এরিনাতে, তো এটির সাথে আসলে অ্যাকুমুলেট করে সেটা আসলে আমরা সময়ের সাথে কিভাবে এগোবো এটা আসলে এখনই বলা যাচ্ছে না, সেটাও আসলে এখনই বলতে পারছি না। এবং এটা সময় সাপেক্ষ বিষয় এবং এটার উত্তরটা সময় দেবে আর কি। এবং এর বাইরে আপনি যেটা বলছিলেন ছাত্র সংসদ নির্বাচনের কথা বা সেই জায়গার যে আলোচনা হচ্ছিল, এবং মান্না ভাই যে ন্যারেটিভের কথা বলছিল যে তাদের যদি আলাদা প্যানেল হয় তারা কি চিন্তা ভাবনা করবে, কি অফার করবে, তো আমি বলবো যে ছাত্র সংসদ নির্বাচন যদি হয়, এবং আমি এখানে একটা বিষয় গুরুত্ব সহকারে বলতে চাই যে আমরা এখানে বলছি যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে দিতে চাই, তাহলে আমাদের যেই ক্যাম্পাসের যে গণতান্ত্রিক অবস্থা বা ক্যাম্পাসের যে পরিবেশ সেটা হচ্ছে সুষ্ঠু থাকবে। তা আমি বলবো আমি যদি চোখ বন্ধ করে রাখি তাহলে প্রলয় তো বন্ধ হয়ে যাবে না। এবং আমি যদি ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে বলি যে জাতীয় রাজনীতির যে সকল সমস্যা এবং ক্যাম্পাসের যে সকল সমস্যা সেগুলোর সমাধান হয়ে যাবে, বিষয়টা কিন্তু এরকম নয়। কারণ আমার জাতীয় রাজনীতিতে তো ভূমিকা রাখবেন রাজনীতিবিদেরাই, এবং তারা কোত্থেকে আসবেন? তারা তো ছাত্র অবস্থা পেরিয়েই জাতীয় রাজনীতিতে যাবেন। এখন যারা জাতীয় রাজনীতিতে রয়েছেন তারা তো এক সময় ছাত্রই ছিলেন, তাহলে তাকে যদি জাতীয় রাজনীতিতে যেতে হয় তাকে তো সেই ছাত্র অবস্থার মধ্যে দিয়েই জাতীয় রাজনীতিতে যেতে হবে। তো আমি যদি বলি জাতীয় রাজনীতির পরিবেশ আমি সুস্থ চাই, গণতান্ত্রিক চাই, এবং জাতীয় যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের পারফরমেন্স আসলে আমরা বেটার চাই এই সময় এসে, তাহলে সামনের যেই পরিস্থিতি আমি চিন্তা করছি সেখানে তারা যারা যাবেন জাতীয় রাজনীতিতে তাদেরকে তো সেই ছাত্র রাজনীতির অভিজ্ঞতা নিয়েই জাতীয় রাজনীতির যেতে হবে, তাই না? তো আমি যদি জাতীয় রাজনীতির জায়গাটা বন্ধ রাখি এবং আমি যদি এখানে বলি যে এটা আমি বন্ধ করে রাখবো এবং আমি জাতীয় যে রাজনীতির পরিবেশ সেটা আসলে খুবই ভালো চাই, বেটার চাই এবং ডেমোক্রেটিক একটা সিচুয়েশন চাই, তাহলে তো আমি দ্বিচারিতা করছি। একদিকে আমি বলছি যে এখানে আমার রাজনীতি বন্ধ থাকবে, ছাত্র রাজনীতি, আরেকদিকে দেশের মানুষজন এক্সপেক্ট করবে যে আমার জাতীয় রাজনীতি অনেক স্বচ্ছ হবে, এটা এখানের মধ্যে মানুষজনের যে এক্সপেকটেশন সেটা তারা ফুলফিল করবে। এভাবে তো হবে না বিষয়টা। এবং একজন নাগরিক হিসেবে দেশের একজন ছাত্রনেতা একজন ছাত্র 18 বছর পার হয়ে গেলে পরেই সে ভোট দেওয়ার অধিকার রয়েছে তার। সেখানে আমরা বলছি যে ছাত্র রাজনীতি আমরা নিষিদ্ধ চাই, তো সেই জায়গাটা এখানের মধ্যে একটা ডাবল স্ট্যান্ডার্ডের বিষয় রয়ে যাচ্ছে। তো আমি বলবো যে আমি ছাত্র রাজনীতি বন্ধ করে দিয়ে জাতীয় রাজনীতিতে এবং সামগ্রিকভাবে একটা বেটার বাংলাদেশ আমরা এক্সপেক্ট করতে পারি না। তো সেই জায়গায় আমরা ছাত্র রাজনীতির প্রবলেমগুলো কোথায় সেটা যদি সর্ট আউট আমরা করতে পারি, সেটার যদি সলভ আমরা করতে পারি, তাহলে ছাত্র রাজনীতিটা সমস্যা না, ছাত্র রাজনীতির নামে যে অপরাজনীতি হয় সেটা সমস্যা।